ये क्या है? Oh my God! अबे साले अरे हो भाई এটা আবার কি ভাষা? চাইনিজ শালা এখানে সবাই গরমে উড়ি উড়ি করতেছে, তোমরা কাজ কাম ছেড়ে দিয়ে ডান্স মারাচ্ছ। কি করবো কি করবো বলুন? একই গরমের তাপ, তার উপরে এই হোল্ডিং এর কাজ, তাই তো একটু মাটিতে পড়ে করছিলাম নাচ। হ্যাঁ দাদা ঠিকই বলেছে। শালা তুই হচ্ছিস যত নষ্টের মূল। তোকে শালা কারখানায় ম্যানেজার হিসেবে কি করতে রেখেছিস? আরে বাবু শুনুন না, আরে বাবু শুনুন না। বেচবে না বল, বল তোকে কারখানায় কি করতে রেখেছি? হ্যাঁ কিসের জন্য বলুন তো? সাফি কাজে এসেছে না কি ব্যাপার বলতো? আজ 3 দিন ধরে সাফিকে ফোন করছি, ফোনও ধরছে না, কাজেও আসছে না। ও রবি ভাবির কিছু একটা হলো নাকি? এই বাবু এই মানে বলছি বাবু, কারোর নামে ওরকম অশুভ কথা বলতে নেই। তোমার যদি চাকরাম দরদ উঠলে উঠেছে। হ্যাঁ মুতলামেই তো, ভাতের হাঁড়িটা তো ওই বসিয়েছে। ঠিক আছে তোকে কথা বলতে বলেছি। শোন, আমি সাফির বাড়ি যাচ্ছি, গিয়ে আসল প্রবলেমটা দেখি। সাফির প্রবলেম না সাফির ভাবির প্রবলেম। আসুন বাবু, হ্যাঁ বুঝা রেডি। তোকে কে নিয়ে যাবে? তুই আর ভোর কাজ কর, আমি একা যাব। আরে বাবু আজকের কাজটা বাদ দিন না, আমরাও গিয়ে দেখি সাফের কি হলো। Oh my God! শালা এখানে 3 মাসে 7,500 টাকা বিল, আর তুমি এখানে এসি চালিয়ে এসি করছো। আমারও কি মাথায় বুদ্ধি নেই? আমারও মাথায় অনেক বুদ্ধি আছে। আচ্ছা সাফির ভাবিকে দেখতে যাচ্ছি, করবো এবার খেলা, বিরিয়ানির গন্ধ নাকে পাচ্ছে, খেয়ে যাব মেলা। কতদিন পরে ভাবিকে দেখবো বলো না তুমি দাদা, কি হলো বলো না? দাদা ভালো আছো? দাদা ভালো আছো? কি হয়েছে? বাবু বলছে সাফি কোথায়? ভাবি ভিতরে। সিরাজদা ভাবি কোথায় জিজ্ঞাসা করুন না, কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করুন না, জিজ্ঞাসা করুন না ভাবি কোথায়। अबे साले গান ফটকা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? क्या बात है सर, क्या बात है सर। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। इतने तेजस्वी लोग हैं हमारे पास। এই সাফি, হ্যাঁ হ্যাঁ বাবু, এসব কি করছিস? হাওয়া খাচ্ছি হাওয়া। আরে এরকম করে কে হাওয়া খায়? কেন আমি খাই? আরে ফ্যানের সুইচটা দিলেই তো ফ্যান চলবে। দাদা কারেন্ট পড়াতে মানা করেছে। ও বে এ সাবি তোদের ঘরে বাড়ি এসি? হ্যাঁ বে এত টাকা পেলি কি করে বে তুই? এসি লাগাতে আবার টাকা লাগে নাকি? ইএমআই নিয়েছি, 3 মাস ইএমআই দেবো না, এমনি এসিটা খুলে নিয়ে চলে যাবে, আর গরমের সময় এসিটাও খাওয়া হয়ে যাবে, টাকাটাও বেঁচে যাবে। বাহ সাবি বাহ, তোর মাথায় তো হেভি বুদ্ধি রে ভাই। আরে
তোর মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে রে? গোপাল ভাঁড় দেখে। স্যার বলছি তোমরা কখন বাড়ি যাবে? আমি গেট দেবো। হ্যাঁ বাবু চলে যান। আরে দাদা, এ কি ধরনের কথাবার্তা? এতদিন পর এলাম, একটু জল পানি খাওয়াও। জল পানি খাবে? না না আমি তো খাবো বলিনি। যা এবারে সবাই বাড়ি যা, আমি গেট দেবো। আরে দাদা চলে তো যাবো, কিন্তু তোমাদের ওই বিরিয়ানির সুস্বাদু গন্ধই তো আমাদের যেতে দিচ্ছে না। তার মানে তোরা এবারে বিরিয়ানি খাবি? যে আর বলতে লাগে, একটু তো খেলে হয়। কিন্তু বিরিয়ানি খেতে গেলে ইএমআই লাগবে। বিরিয়ানি খেতে গেলে আবার ইএমআই লাগে নাকি? হ্যাঁ, 150 টাকা। নাও খাও। তোকে আমি জুস দিতে বলেছি। সত্যি বলবো ভাবি, যখন থেকে এসছি না এটাই চাইছিলাম আমি। আরে দাদা, ভাবি পড়ে যাচ্ছিল তাই তো ধরতে গিয়েছিলাম। তোকে কোন শালা করতে বলেছে? আমি বলেছি আমার বউ পড়ে যাচ্ছে, আমি দেখতাম কোথায় পড়ছে। সামনে সামনে দেখো, বেশি ঠান্ডা। এদের সবাইকে নিয়ে বেরো। অনেক খতরনাক লোক। अबे साले वाह क्या मुस्कुराहट है। শুনুন না, দাদা কি হয়েছে? না কিছু না। তাহলে ডাকলি কেন? আমার ভুল হচ্ছে। হ্যাঁ খান বাবু। এই বিরিয়ানি খেতে গেলে ইএমআই দিতে হবে না তো? আরে আপনি চিন্তা কেন করছেন বাবু, আমার দাদা একটু রকচটা মাল, ও ওনার কথা কিছু মনে করুন, খেয়ে নি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে এই সাকিব, তোর কি হয়েছে? তুই ওরকম করছিস কেন? তোর পিছনে কি ফোঁড়া হয়েছে? কিছু না, এক কাজ করুন আপনারা খান, আমি আসছি। খান বাবু খান। কি রে, তোরা তো বেশ ভালোই মজাই গিলছিস, আর সেই হারামিটা কই? জানি দাদা, ওই তো ভাগে পেরেছে করে উঠে চলে গেল। কোথায় আবার যাবে? দেখ হয়তো তোর ভাবির কাছে গেছে। ভাবি! ও দাদা, ওইটা ভাবি হবে না, ওইটা হবে সাকিব। সাকিব! बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा साल। এই সাফি, বের হ। হ্যাঁ দাদা কি হচ্ছে? যা গিয়ে মহাজনকে ডেকে নিয়ে আয়।
এদের দুজনকে আজকে লিখে দেবো। এই সত্যি তুমি আমাদের বিয়ে দেবে? এই সালি, দেখি তোর বেশি ফুরকি উঠেছে, আগে তোর ফুরকিটা মেটাই, চল। তুই এদের বার করতে পারলি না তো?